বড় জঙ্গলের পাশে একটা গ্রাম ছিল। এই জঙ্গলে একটা রাক্ষস থাকতে শুরু করে। রাক্ষসটা গ্রামের লোকেদের খুব বিরক্ত করতে শুরু করে, ওদের পোষা প্রাণীদের খেতে শুরু করে। কোনো খাবার না পেয়ে শেষে ওই গ্রামের একটা লোককেই সে মেরে ফেলে। গ্রামের লোকের সামনে একটা সে শর্ত রাখে, বলে যদি তারা প্রত্যেক দিন তার খাবারের ব্যবস্থা করে দেয় তাহলে সে আর কাউকে বিরক্ত করবে না। প্রত্যেক দিন গ্রামের একটা পরিবার সেই রাক্ষসের খাবারের ব্যবস্থা করত। এই গ্রামেই গরিব ভিখু তার বউ সুন্দরী আর ছেলে দামুকে নিয়ে থাকতো। আমি আর নারায়ণ খাবার নিয়ে রাক্ষসের কাছে গেছিলাম। রাক্ষসটা সব খাবার খেয়ে নেওয়ার পরও ওর পেট ভরে না। আমি অনেক করে অনুরোধ করলাম যে আমি পরে আমার খাবার এনে দেবো, কিন্তু রাক্ষসটা আমার কথা শুনলো না আর আমার চোখের সামনেই নারায়ণকে মেরে ফেললো। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসে বেঁচেছি। ও প্রথমেই বলেছিল যে যদি ওর খাবার যেন পরিপূর্ণ থাকে তবেই একমাত্র আমাদের প্রাণ বাঁচতে পারে। ভিখু, আজকে রাক্ষসের জন্য খাবার নিয়ে যাওয়ার পালা তোমার। এতদিন পর্যন্ত আমাদের গ্রামের লোকেরা তোমার আর তোমার পরিবারের প্রাণের রক্ষা করে এসেছে, আজ তোমাকে আমাদের রক্ষা করতে হবে। ভিখু আর কিছু বলতে পারে না, ও ঘাড় নাড়ায়। ঘরে যা খাবার জিনিস রয়েছে সব বের করে দাও, আজ দুপুরে যেতে হবে। সুন্দরী ঘরের সব বাসনপত্র আর কৌটোয় দেখলো ঘরে তো শুধু একটুখানি চাল আর ছাতু আছে। এইটুকু খাবারে রাক্ষসের কি হবে? জানি না কি হবে, তুমি একটা কাজ করো, এগুলো দিয়ে কিছু রান্না করে দাও। সে না হয় আমি বানিয়ে দেব, কিন্তু কিন্তু কি? সবাই জানে যে আমরা খুব গরিব। ভগবানের আশীর্বাদে যদি কোনো রকমের দুবেলার খাবারটুকু জোটে সেটাই যথেষ্ট। আমরা ওই রাক্ষসের খাবারের ব্যবস্থা করতে পারবো না। তুমি গ্রামের লোকেদের কাছে অনুরোধ করে কিছু শাকসবজি নিয়ে আসার ব্যবস্থা করো, নিশ্চয়ই কেউ না কেউ আমাদের সাহায্য করবে। দেখো, এই সময় ভগবান ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারবে না। গ্রামের সবার শাকসবজি অনেক আগেই শেষ হয়ে এসেছে। এই সময় সবাই শুধুমাত্র নিজের পরিবারের ব্যাপারেই ভাববে। বাবা, বাবা। হ্যাঁ বাবা, বল কি হয়েছে? জানো বাবা, আমার বন্ধু বলছিল যে আজকে নাকি তোমাকে জঙ্গলের মধ্যে ওই রাক্ষসটা খেয়ে নেবে। এটা কি সত্যি? তুমি জঙ্গলে যেও না বাবা। ও ঠিকই বলছে, তুমি জঙ্গলে যেও না। আমাদের কাছে ওকে খেতে দেওয়ার মতো কিচ্ছু নেই। ও যদি রাগ করে তোমাকেই আক্রমণ করে তাহলে কি করবে তুমি? এতদিন ধরে গ্রামের লোকেরা আমাদের প্রাণ রক্ষা করেছে, এখন যখন আমাদের রক্ষা করার পালা এসেছে তখন আমি আমার কর্তব্য থেকে কি করে মুখ ফিরিয়ে নেব? রাক্ষস যদি নিজের পেট ভর্তি করার জন্য আমাকেও খেয়ে নেয় তাও আমি পিছু হাঁটতে পারবো না। হে ভগবান, এই কি বিপত্তি এসে গেল! ছেলে দৌড়ে যায় ভগবানের মূর্তির কাছে আর হাত জোর করে বলে, হে ভগবান, তুমি আমার বাবাকে রক্ষা করো আর দয়া করে ওই রাক্ষসকে এখান থেকে তাড়িয়ে দাও। ভিখু তার ছেলে আর বউকে গলা জড়িয়ে ধরে। ভিখু সিন্দুক থেকে একটা অনেক পুরনো বাক্স বের করে। এটা কি গো? এটা আমার বাবা তার শেষ সময় আমাকে দিয়েছিলেন, আর বাবা ঠাকুরদাকে দিয়েছিলেন। আমার ঠাকুরদা যোগী পুরুষ ছিলেন, উনি বাবাকে দিয়েছিলেন। এটাতে কি আছে? জানি না, বাবা আমাকে এই বাক্সটা দিয়ে বলেছিলেন যখন কোনো বড়সড় বিপদ হবে তখন এটা খুলতে, না হলে নিজের ছেলেকে দিয়ে দিবি। আজকে তোমার প্রাণের সংশয় রয়েছে, এর থেকে বড় বিপদ আর কি হতে পারে বলো? তুমি এটা খুলে দেখো, যদি কোনো উপায় বের হয়। ভিখু বাক্স খুলে দেখে ওর মধ্যে একটা আংটি আর একটা পুরনো কাগজ রাখা ছিল। সুন্দরী কাগজটা হাতে নিয়ে বলে, এ কি, এত পুরনো একটা আংটি আর একটা কাগজ! দাদু কেন এটা দিয়েছিলেন বাবাকে সেটা দাদুই একমাত্র জানেন। তুমি বরং এই আংটিটা পরে নাও। যাই হোক না কেন, এটা তো দাদুর দেওয়া আশীর্বাদ, আমাদের এটা খুব দরকার। ও আংটিটা পরে নেয়। সুন্দরী কাঁদতে কাঁদতে ওকে একটা থলি দেয়। আমি জানি না আমি আর ফিরে আসবো কিনা, তুমি আমার জন্য অপেক্ষা করো না,
নিজের আর ছেলের খেয়াল রেখো। ভিখু হাতে থলি নিয়ে জঙ্গলে পৌঁছায়। জঙ্গলে একটা ভয়ানক আওয়াজ শুনতে পায় ও। এসে গেছো তুমি? হঠাৎ ভিখুর সামনে ধুলো আর শুকনো পাতা দিয়ে ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয় বিরাট দেহধারী রাক্ষস। রাক্ষসটা একটা হাত দিয়ে গাছ খেলনার মতো তুলে ছুঁড়ে ফেলে দেয়। আমার খুব খিদে পেয়েছে, দাও তাড়াতাড়ি আবার খাবার দাও। ভিখু থলি থেকে দুটো খাবারের কৌটো বের করে সামনে রাখে। আমার খুব খিদে পেয়েছে, খিদে চোটে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আমার খাবার কোথায়? তাড়াতাড়ি দাও, না হলে আমি তোমাকেই খেয়ে নেবো। আমার কাছে শুধু এটুকুই খাবার আছে। শুধু এটুকুই খাবার আছে? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? এটা দিয়ে তো পিঁপড়েরও পেট ভর্তি হবে না। আমি কিচ্ছু জানি না, আমার এক্ষুনি খাবার চাই, না হলে। ভিখু খুব জোরে জোরে কাঁদতে থাকে। রাক্ষস ওকে তুলে নিয়ে নিজের হাতের ওপর রাখে। রোজ এই ঘাস পাতা খেয়ে খেয়ে আমি হাঁপিয়ে উঠেছি, আজ মাংস খাবো, তোকেই খাবো। আমি ছেড়ে দাও, ভগবানের দোহাই, আমি ছেড়ে দাও। কি বললি? ভগবান? কে সেটা? কোথায় আছে? এখানে কেউ আসবে না তোকে বাঁচাতে। তোর ভগবানও আমাকেই ভয় পেয়ে গেছে। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেবো যদি তুই নাচ করে আমাকে খুশি করতে পারিস। ভিখু কাঁদতে কাঁদতে নাচতে থাকে। এরপর রাক্ষস ওকে নিজের হাতের ওপর রেখে চাবির মতো খেলতে থাকে। আমি এখন তোকে খাবো, কাঁচা খাবো না পাকিয়ে খাবো? চল তোকে রান্না করেই খাই। তারপর ভিখুর চোখের জল ওর আংটির ওপর পড়ে। তখন একটা আলো ওই আংটি থেকে বেরিয়ে ভিখুর মধ্যে প্রবেশ করে আর অদৃশ্য হয়ে যায়। কোথায় গেল ওই মায়াবী? আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এরপর রাক্ষস দেখলো ভিখু একটা পিঁপড়ের থেকেও ছোট হয়ে গেছে। শাস্তি দেওয়ার জন্য আগে তোকে আমাকে ধরতে হবে, এটা তোর কম্য নয়। রাক্ষস নিচে বসে ভিখুকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। হাতের নিচ থেকে আঙুলের ফাঁক থেকে বেরিয়ে যেতে থাকে ও। হাঁপিয়ে গিয়ে রাক্ষস ওখানেই বসে পড়ে। তুই এখানে বসে আরাম করতে পারিস না। এটা বলে ভিখু পিঁপড়ের মতো রাক্ষসের গায়ের ওপর বেয়ে বেয়ে উঠে যায়। তোরা এত বড় সাহস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। রাক্ষস নিজের পা দিয়ে যখন ভিখুকে চেপে দেওয়ার চেষ্টা করে তখনই ও বড় হয়ে যায় আর রাক্ষসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আয়, আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না, আয় বলছি। ভিখু দেখতে দেখতে বিরাট আকার ধারণ করে। নিচে কি দেখছিস? ওপরে দেখ। রাক্ষস ঘাড় উঁচু করে দেখে। কে তুই? আমাকে বিরক্ত করিস না, তুই আমার কাছে বেশিক্ষণ টিকতে পারবি না। এত অহংকার? হ্যাঁ, ওর হাসির আওয়াজে সারা জঙ্গল কেঁপে উঠতে থাকে।
আওয়াজ এত জোরে হতে থাকে যে রাক্ষস হাত দিয়ে নিজের কান চাপা দিয়ে দেয়। বন্ধ কর তোর হাসি। ভিখু হাসতে হাসতে রাক্ষসকে কাতুকুতু দিতে থাকে। তারপর রাক্ষসও হাসতে শুরু করে। এখন তুই নিজেই আওয়াজ কর আর নিজেই ভয় পা। রাক্ষস হাসতে হাসতে ভিখুর পায়ে খুব জোরে আঘাত করে। তোর পাপের ঘর আজ পূর্ণ হয়েছে বলে ও রাক্ষসকে তুলে হাওয়ায় ফেলে দেয়। রাক্ষস হাওয়ায় উঠতে থাকে। তুই কি ভেবেছিলি তুই আমাকে মেরে ফেলবি? আমি মাটিতেও মরবো না, আকাশেও মরবো না। তোকে তো আমি নিমেষের মধ্যেই মেরে ফেলবো, কিন্তু আমি তোকে আর একটা সুযোগ দিতে চাই। এখন দেখ আমি কি করি। সাহস থাকে তো আয় যুদ্ধ কর আমার সাথে। রাক্ষস হাওয়াতে গোল গোল করে ঘুরতে থাকে। সাহস থাকে তো আয় যুদ্ধ কর আমার সাথে। যদি তুই আমাকে 5 মিনিটের মধ্যে মারতে না পারিস তাহলে তুই নিজে মরে যাবি। আমি এই বরদান পেয়েছি, আজ আমি তোর মাংস খাবো। এটা শুনে ভিখু নিজেকে আরো বড় করে দেয় আর উড়তে উড়তে রাক্ষসকে ধরার জন্য দৌড়ায়। তারপর ও এক ঝটকায় রাক্ষসকে ধরে আবার আকাশে ছুঁড়ে ফেলে দেয়। রাক্ষস ওপর থেকে এসে নিচে পড়ে যায় আর মাটির স্তূপে পরিণত হয়। ভিখুর থেকে উজ্জ্বল আলো বেরিয়ে এসে আবার আংটির মধ্যে প্রবেশ করে। তারপর ভিখুর হুঁশ ফিরে আসে। আরে কি হয়েছিল? আমার পুরো মাথা ঘুরছে। রাক্ষসটাই বা কোথায় গেল? এটা তো একটা মাটির স্তূপে পরিণত হয়ে গেছে। জানি না আমার মধ্যে এত শক্তি কোথা থেকে চলে এলো। হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচিয়েছো। ভিখু ওর খাবারের কৌটোগুলো থলির মধ্যে ভরে আর ওটা নিয়ে চলে যায়। হে ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি ওকে সুস্থভাবে ফিরিয়ে এনেছো। আমি ভেবেছিলাম ওই রাক্ষসটা বোধহয় তোমায়। আমি কি করে ওই রাক্ষসটাকে হারালাম তা আমি নিজেও জানি না। তখনই ওর ছেলের চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। মা মা মা! দুজন দৌড়তে দৌড়তে ওর কাছে যায়। দামু একটা মোমবাতি জ্বালিয়ে রেখে বসেছিল। বাবা, এই কাগজটা দেখো। আরে, এটা তো ওই কাগজটা যেটা ওই বাক্সটা থেকে পেয়েছিলে আংটির সাথে। এটার মধ্যে কিছু লেখা আছে, কিন্তু আমি পড়তে পারছি না। না, এতে কিছু লেখা নেই, এটা তো পুরোই খালি। দামু ওই কাগজটা মোমবাতি শিখার ওপর ধরে রাখতেই ওর মধ্যে লেখা শব্দ দেখা যেতে শুরু করে। এটা কোনো সাধারণ আংটি না, এতে আমার শক্তি রয়েছে। এটা যে কোনো অশুভ শক্তিকে বিনষ্ট করতে পারে, কিন্তু এর ব্যবহার শুধুমাত্র একবারই করতে পারবে। এরপর এটা কোনো নদীতে বিসর্জন দিয়ে দিতে হবে। এর মানে জঙ্গলে আমাকে এটাই বাঁচিয়েছে। চলো আংটিটা আমরা নদীতে বিসর্জন দিই।